আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার আগে অফ টপিক একটা কথা বলে নিই। অনেকেই ফোন দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন যে একই নামে আরও একাধিক চ্যানেল তৈরি হয়ে গিয়েছে, তারা বিভ্রান্ত হচ্ছেন। তো আমাদের যে ফেসবুক পেজ স্টক ইনসাইটস বিডি, একটাই মাত্র ফেসবুক পেজে আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই ফেসবুক পেজ বাদ দিয়ে আমাদের আর কোনো ফেসবুক পেজ নাই। আমরা আর কোনো আহ, আহ, আমাদের এই নামে আর একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আমাদের চ্যানেল। তো এটা বাদ দিয়ে আমাদের অন্য কোনো নামে বা এই নামের মতো শুনতে লাগে লাগে এরকম আর কোনো চ্যানেল নাই। তো এটা আপনারা খেয়াল রাখবেন এবং বিভ্রান্ত হবেন। এবং আমাদের একটাই মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আমাদের এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, চলেন আমরা আমাদের অ্যানালাইসিসে ফেরত যাই। আমরা বরাবরই বলে আসছিলাম যে মার্কেট ভালো হবে ইনশাআল্লাহ, সামনে অনেক ভালো মার্কেট আমরা দেখব। আমরা মার্কেটকে আস্থায় রাখবো, মার্কেট ভালো হবে সামনে। আমরা প্রত্যেক দিনই কাউকে আস্থায় রাখি, বাসের ড্রাইভারকে আস্থায় রাখি। এরকম প্রতিটা মুহূর্তে খুঁজলে পরে আমরা আস্থায় পাবো কাউকে না কাউকে। তো আমরা মার্কেটকে আস্থায় রাখতে বলেছিলাম, আমরা তার ফলাফল পাচ্ছি। মার্কেট ভালো হচ্ছে ইনশাআল্লাহ। পর পর 5-6 দিন, 1 2 3 4 5 7 দিন মার্কেট পজিটিভ। তবে হ্যাঁ, মার্কেট প্রতিদিন এরকম পজিটিভ থাকবে এটা আশা করাটা ঠিক হবে না। এবং যদি এরকম পর মার্কেট 30 পয়েন্ট, 36 পয়েন্ট, 60 পয়েন্ট এভাবে যদি মার্কেট বাড়তে থাকে, তাহলে পরে এক পর্যায়ে গিয়ে তার বাড়ার সীমা শেষ হয়ে যাবে এবং তখন মার্কেটের আবার পতন হবে। আমরা এরকম বৃদ্ধি পেতে দেখেছিলাম এরকম জায়গাতে, মানে নির্বাচনের ঠিক আগের মুহূর্তে, এবং ফলাফল ভালো হয়নি। আমরা এর আগেও গত বাজেটের পরেও মার্কেটকে এইভাবে খারাপ বাড়তে দেখেছিলাম, ফলাফল ভালো হয়নি। মার্কেট দীর্ঘদিনের জন্য খারাপ হয়ে গিয়েছিল। মার্কেট হেলদি কারেকশন হোক, মার্কেট 3 দিন বাড়ুক, 2 দিন কমুক, এর মধ্যে দিয়ে মার্কেট আস্তে আস্তে বা উপরের দিকে যাক, এবং আমরা এইভাবে এই হেলদি বৃদ্ধির মাধ্যমে অনেক ব্যবসা করার উপযোগী শেয়ার খুঁজে পাবো। তো মোটামুটি এরকম আর কি। তো সামনে মার্কেটের শক্ত রেজিস্ট্যান্সে পড়তে যাচ্ছে 5450 ±10 এরকম লেভেলে। তো আমরা একটু সতর্ক থাকবো সামনে শেয়ার বাছাই করার ক্ষেত্রে। এবং যদি মার্কেট সত্যিকার অর্থেই 5460 বা 5450 এরকম লেভেলে গিয়ে বাধাগ্রস্ত হয়, তাহলে পারে কোন শেয়ারগুলো খেলতে পারে, কোন শেয়ারগুলো সামনে ভালো হবে, আজকে আমাদের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো খুব বড় করব না ভিডিও, চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। আইটি সেক্টরের 2টা শেয়ার দিয়ে শুরু করব। আমি যারা আমার ভিডিও নিয়মিত শুনেন তারা জানেন যে আমি বরাবরই আইটি সেক্টরের অগ্নি শেয়ারটাকে 1 নাম্বার দিয়ে আসছিলাম, যে এই শেয়ারটা এই সেক্টরের 1 নাম্বার শেয়ার অগ্নি। এই শেয়ারটা এখনো কেনা যায়, যদিও আমাদের কেনা অনেকখানি নিচে। আমরা শেয়ারটা কিনেছি 25 টাকা 50 পয়সা এরকম রেটে। কেমন 25 টাকা? এই যে এই ক্যান্ডেলটাতে মে মাসের শুরুর দিকে, মে মাসের 9 তারিখ 10 তারিখে আমরা এই শেয়ারটা সম্ভবত মে মাসের আমরা কিনেছি 6 তারিখে 25 টাকা 50 পয়সা এরকম রেট দিয়ে। আমাদের কেনা রেট থেকে বর্তমান প্রাইস উপরে অবস্থান করছে, তারপরও এই শেয়ারটা এখনো কেনা যায়। এই শেয়ারটাতে যদি আমরা সাপ্তাহিক চার্ট দেখি, আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি আগে। যে কোনো শেয়ারই যখন উপর দিকে যায় তখন দেখবেন যে তার একটা অ্যাকুমুলেশন হয়েছে। আমাদের এখানে সেই অ্যাকুমুলেশন ফেজ সাপ্তাহিক ফেজে কমপ্লিট হয়েছে অনেকগুলো সপ্তাহ। আমরা যদি সপ্তাহ ধরি তাহলে পরে এখানে আমরা দেখতে পাই প্রায় 23 সপ্তাহ এই জায়গাতে মার্কেট অ্যাকুমুলেট হয়েছে। 23 সপ্তাহ মানে অনেক কয়েক মাস। তারপরে সে শেয়ারটা উপরের দিকে মার্ক আপ করেছে। এখন শেয়ারটা কি থেমে যাবে এখানে? শেয়ারটার উপরের দিকে আরো খানি জায়গা আছে, আরো এখান থেকে 10 বা 15% বাড়ার জায়গা আছে। তো এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়, একটু কৌশলী হয়ে এন্ট্রি দিতে হবে। আপনি এন্ট্রি দিতে পারবেন কিনা সেটা আপনি হিসাব করবেন, আপনার সেই রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা। প্রত্যেকটা শেয়ার কেনার সময় আমাদেরকে হিসাব করতে হবে যে যে পরিমাণ ঝুঁকি হচ্ছে এই জায়গায়, সেই ঝুঁকি নেওয়ার ক্যাপাসিটি আমার আছে কিনা। আমি কতগুলো শেয়ার কিনছি, কতটুকু লস হলে পরে আমি শান্তিতে ঘুমাতে পারবো, কতটুকু লস হলে পরে আমি শান্তিতে বাজার করতে পারবো, পরিবারের সদস্যের সাথে কথা বলতে পারবো। এটা ঠিক করে রেখে আমাদের শেয়ার কেনা উচিত। তবে হ্যাঁ, অগ্নি সিস্টেম এই শেয়ারটা সামনের দিকে আরো যাবার সুযোগ আছে, এবং এই ধরনের শেয়ারগুলি খুব দ্রুত ফলাফল দেয়। সোনাগা টেক্সটাইল খুব দ্রুত ফলাফল দিয়েছে। তো ঠিক আছে, আমরা যদি অগ্নি সিস্টেম এই শেয়ারটা অনেক বেড়ে গিয়েছে এটা মনে করে এন্ট্রি দিতে ভয় পাই, তাহলে পারে আইটি সেক্টরে আর একটা শেয়ার দিই যে শেয়ারটা একদমই বাড়ে নাই এবং শেয়ারটা আপনার ভালো লাগবে। জেনেক্সি, জেনেক্স ইনফোসিস লিমিটেড, এই শেয়ারটা একদমই বাড়ে না। এই শেয়ারটা কেবলই তার খোলস থেকে বের হলো।
আমরা যদি এখানে ট্রায়াঙ্গেল আঁকি, এখানে একটা চমৎকার ট্রায়াঙ্গেল আঁকা যাবে, তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটা তার ট্রায়াঙ্গেল থেকে বের হয়ে গিয়েছে এবং চমৎকার আজকে ব্রেকআউট হয়েছে ভালো ভলিউম নিয়ে। আগামীকালকে যে কোনো কারেকশনে শেয়ারটাতে এন্ট্রি দিবেন কিনা বিবেচনা করে দেখবেন। এই শেয়ারটা এন্ট্রি যোগ্য একটা শেয়ার এবং উপরের দিকে অনেকখানি স্পেস আছে উপরের দিকে ওঠার। কেমন, যদি কারেকশনে আসে এটা একটা ট্রেডেবল শেয়ার। একটা যৌক্তিক স্টপ লস ধরে নিয়ে আপনার কতগুলো টাকা আছে এবং সেই টাকার এগেনস্টে আপনি কতগুলো শেয়ার কিনবেন এটা হিসাব করবেন। মনে রাখবেন, শেয়ার ব্যবসা রাতারাতি বড়লোক হবার জায়গা নেই। গতকালকে ট্রেনিং ক্লাসে একজন জিজ্ঞাসা করছিলেন, আমি বলছিলাম যে প্রতি মাসে ডাবল ডিজিট প্রফিট করা সম্ভব না শেয়ার মার্কেটে ধারাবাহিকভাবে। 1 মাস 2 মাস হতে পারে, আমিও করেছি, এমন অনেক মাস আছে যে মাসে আমার প্রফিটের রেশিও অনেক বেশি ছিল। কিন্তু যদি আমি মনে করি এটাই আমার প্রফিটের রেশিও হওয়া উচিত প্রতি মাসে, তাহলে পরে আমার অভ্যাস খারাপ হয়ে যাবে। আর যে কোনো খারাপ অভ্যাসেরই ফলাফল ভালো হয় না। আপনি হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন 80 কিলোমিটার বেগে বা 200 কিলোমিটার বেগে, আপনি একটা দামি গাড়ি নিয়ে, এটা আপনি একদিন বাঁচতে পারেন, 2 দিন বাঁচতে পারেন, কিন্তু যেদিনকে আপনি দুর্ঘটনার কবলে পড়বেন সেদিনকে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটাই আমাদের হয় শেয়ার মার্কেটে। আমরা প্রথমে সবগুলো টাকা দিয়ে একটা শেয়ার কিনি, হয়তো লাভ হয়, আমাদের মানসিকতা খারাপ হয়ে যায়, তারপরে আমরা আবার বাসা থেকে টাকা নিয়ে গিয়ে আরো বড় পরিমাণে শেয়ার কিনি, এবার হয়তো লাভ করি, এবং এরপরে আমরা যখন আরো টাকা নিয়ে এসে আরেকটা শেয়ার কিনি তখন সেই শেয়ারে আটকা পড়ে যায়, আমরা স্টপ লস নিতে পারি না এবং আমরা ধীরে ধীরে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হই মার্কেটে। এই কাজটা করা যাবে না। এটা ধারাবাহিক ইনকামের একটা পদ্ধতি বা পথ হিসেবে আমরা এটাকে, এই ব্যবসাকে গ্রহণ করব। এটাকে একটা প্যাসিভ ইনকামের রাস্তা হিসেবে গ্রহণ করব। যে প্যাসিভ ইনকামটা দিয়ে আপনি আপনার জীবনকে, আপনার লাইফ স্টাইলকে আরেকটু উন্নত করতে পারবেন, আপনার সন্তানকে আরো ভালো স্কুলে যেতে পারবেন, আপনার একটু ভালো এলাকায় বাসা ভাড়া নিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। তো যেটা বলছিলাম আর কি, যে জেনেক্সিল এই শেয়ারটা একদমই বটম লেভেলে আছে। এই শেয়ারটা ডেফিনেটলি বটম লেভেলে আছে। এই শেয়ারটার দিকে আপনারা খেয়াল রাখতে পারেন যে শেয়ারটা কোথায় কিনবেন, আদৌ কিনবেন কিনা, কিনলে পরে কতগুলো কিনবেন, কোথায় প্রফিট নেবেন, কোথায় নেমে গেলে পরে আপনি এই শেয়ার থেকে লস নিয়ে বের হয়ে যাবেন। এইটা আপনারা হিসাব নিকাশ করে দেখবেন এবং যদি এন্ট্রি নিতে চান তাহলে পরে আপনারা এটা বাছাই করতে পারেন। ঠিক আছে। প্রকৌশল খাত আমার খুব পছন্দের একটা খাত হয়েছে ইদানিং। এই খাতের শেয়ারগুলো খুব চমৎকার ফলাফল দিচ্ছে। তো প্রকৌশল খাতের একটা শেয়ার নিয়ে আজকে একটা শেয়ার নিয়ে আলোচনা করব। মানে নাহি ক্যাপ, তারপরে গোল্ডেন সন, এগুলো এখন এগুলো এখন সুপারস্টার। হ্যাঁ, এগুলো এখন অপ্রতিরোধ্য। একজন কালকে জিজ্ঞাসা করছিলেন আমার ফেসবুক পেজে যে আমি কেন নাহি ক্যাপ নিয়ে কথা বলছি না। তো নাহি ক্যাপ এখন কথা বলার যোগ্য নাই, এইটা এখন অপ্রতিরোধ্য। এরকম জায়গাতে শেয়ার কিনবেন কিনা সেটা আপনাকে বিবেচনা করতে হবে। আমরা অনেক লো রেটে শেয়ারটা কিনেছিলাম এবং আমরা প্রফিট টেক করে শেয়ারটা থেকে বের হয়ে গেছি। টু বি অনেস্ট, আমাদের কাছে শেয়ারটা আর নাই। তো কেডিএস এর শেয়ারটা একটা চমৎকার লেভেল ব্রেকআউট করেছে। লেভেলটা কোথায় আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। কেডিএস, সরি, এটা হচ্ছে কেডিএস এর লেভেল। আমাকে একটু সময় দিয়ে হেল্প করবেন। 49 টাকা 60 পয়সা, এটা হচ্ছে কেডিএস এর লেভেল। এটা ব্রেকআউট হয়েছে, একবার ব্রেকআউট হয়েছিল ভালো ভলিউম নিয়ে, ধরে রাখতে পারেনি, নিচের দিকে নেমে গিয়েছে। এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। আমি আর শ্রিঙ্ক করে দেখাচ্ছি না, সাপোর্ট লেভেলটা সময় সাপেক্ষের ব্যাপার হবে। তাহলে আমাদের রেজিস্ট্যান্স ছিল 49 টাকা 60 পয়সা আর সাপোর্ট ছিল 45 টাকা 50 পয়সা। 45 টাকা 50 পয়সা অপ্রতিরোধ্য গতিতে প্রচুর ভলিউম নিয়ে ভেঙে গিয়ে আমাদের 49 টাকা 60 পয়সাও ভেঙে গিয়েছিল, ধরে রাখতে পারেনি। শেয়ারটা পড়ে গিয়ে 45 টাকা 50 পয়সাতেই সাপোর্ট পেয়েছে। এই জায়গাতে দেখেন কত চমৎকার। আপনি যদি আঁকাতে পারেন এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো সঠিকভাবে, তাহলে পরে দেখবেন যে খুব সহসা চেঞ্জ করা লাগে না। এই জায়গাগুলোতে প্রাইস বারবার প্রতিক্রিয়া দেখায়, বারবার রিয়াকশন দেখায়। তো এটা একটা চমৎকার জিনিস যদি আপনি সঠিকভাবে আঁকাতে পারেন। আমাদের এইখানে 45 টাকা 50 পয়সার সাপোর্ট পেয়ে শেয়ারটা উপরের দিকে উঠছে এবং 49 টাকা 60 পয়সা এটা আজকে টেক ওভার করেছে। 50 টাকা 60 পয়সাটা সেটা একটা ছোট্ট সাপ্লাই আছে এইখানকার, এই জায়গাকার। তো 50 টাকা 60 পয়সা যদি পার করতে পারে কেডিএস, তাহলে পরে উপরের দিকে ছুটে যাবে আবার, হয়তো নাহি ক্যাপের মতনই একটা নাহি ক্যাপ হতে যাচ্ছে কেডিএস। আপনারা শেয়ারটার দিকে খেয়াল রাখবেন, এটা একটা চমৎকার শেয়ার হতে পারে। খুব ছোট্ট একটা স্টপ লস বর্তমানে দিয়ে আপনি শেয়ারটা
কালেক্ট করতে পারেন সম্ভাবনাময় একটা শেয়ার কেডিএস। মার্কেট যদি সামনে কারেকশনের দিকে যায় 5,450-60 লেভেলে, তাহলে পরে লো পেড আপ শেয়ারগুলো মুভমেন্টে আসতে পারে। আমাদের কিছু লো পেড আপ শেয়ার নজরে ওয়াচ লিস্টে রাখা উচিত। আমি একটা লো পেড আপ নিয়ে কথা বলবো। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রকৌশল খাতের একটা লো পেড আপ শেয়ার হচ্ছে বিডি অটোকার। আরও আছে, বিডি ল্যাম্প আছে। আমি বেশি শেয়ার নিয়ে আলোচনা করব না, আমি একটা নিয়ে আলোচনা করি। বিডি ল্যাম্প আছে, তারপরে আরও হয়তো খুঁজতে পারে, আপনারা পাবেন একই ক্যাটাগরির একই রকম সিচুয়েশন তৈরি করে আছে। আমি বিডি অটোকারটাকে বেশি প্রেফার করলাম। বিডি অটোকারে আমরা এর আগে একবার ব্যবসা করেছি চমৎকার, 195 টাকায় কিনে শেয়ারটাতে আমরা পরপর 2-3টা সার্কিট নিয়ে বিক্রি করে গিয়েছে, শেয়ারটা কারেকশানে আসছে। এই শেয়ারটা শেষ হয়ে যায়নি। এরকম মুভমেন্টে যখন প্রচুর মানি, যখন স্মার্ট মানি যখন প্রচুর ইনভেস্ট করে ফেলে দেয় কোনো একটা শেয়ারে, তারা খুব দ্রুত ইচ্ছা করলেই শেয়ার থেকে বের হয়ে যেতে পারে না। তারা শেয়ারটা নিয়ে অনেক পরিকল্পনা করে এতগুলো টাকা তারা ইনভেস্ট করে। এটা একটা কেনার জায়গাতে আছে বর্তমানে শেয়ারটা 110 টাকা, 115 টাকা, এই লেভেলটা হচ্ছে বিডি অটোকারের একটা চমৎকার কেনার জায়গা। আমরা যদি একটু সাপ্তাহিক চার্টে যাই, তাহলে বিডি অটোকার একটা খুব মারাত্মক লেভেল পার করে আসছে এই জায়গাতে। কত সেটা? 178 টাকা, 79 টাকা। এইটা পার করার পরে সে এখানে অ্যাকুমুলেশন করছে, এবং এত সপ্তাহের পরেও শেয়ারটা 215 টাকার নিচে নামতে পারেনি। আর ইনশাল্লাহ নামবেও না, এই শেয়ারটা উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে। আমরা যদি দেখতে পাই তাহলে 470 টাকা পর্যন্ত শেয়ারটা উপরের দিকে উঠতে পারে, 400 টাকা থেকে 470 টাকার মধ্যে। তার মানে এখানে এই শেয়ারটা আরো 200 টাকা বাড়ার জায়গা আছে। আপনি এন্ট্রি দিবেন কিনা সেটা বিবেচনা করে দেখবেন। দাম বেড়ে গিয়েছে এটা মনে করে শেয়ার থেকে আপনি এন্ট্রি দিবেন না, এরকম মানসিকতা আমাদের পরিহার করা উচিত। ডোমিনেন্স, তারপরে ফাইন ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাব, তারপরে হাল আমলের নাভানা ফার্মাটা আমরা গতকালকে বিক্রি করার পরামর্শ দিয়েছিলাম, কিছু বিক্রি হয়েছে, কিছু আছে শেয়ারটা, এটা পার্ট অফ বিজনেস। আশা করি নাভানা ফার্মা সামনে অনেক, যেটা আমাদের প্রত্যাশা ছিল 84 টাকা 85 টাকা, ওই দিকে নাভানা ফার্মা যাচ্ছে। তো ঠিক আছে, নাভানা ফার্মা নিয়ে পরে কথা বলছি। তো এই ধরনের শেয়ারগুলোর উপরে অনেকখানি স্পেস থাকে, এই স্পেসগুলো আমরা দেখি কিন্তু ভয়ে এন্ট্রি দিতে পারি না। আমাদের এখানে তেমন কোনো সিগনিফিকেন্ট ভলিউম নাই, সুতরাং এই শেয়ারটা আমরা নজরে দিতে পারি। লো পেড আপ একটা শেয়ার, এই শেয়ারটাতে মাত্র সম্ভবত 23 লাখ কি 25 লাখ শেয়ার পাবলিকের কাছে আছে। এই যদি মুভ দেয় একদিনে 10% বাড়া খুব বেশি কিছু কঠিন হবে না এই শেয়ারটার জন্য। একটা সম্ভাবনাময় শেয়ার থাকলো বিডি অটোকার। আমি বিডি ল্যাম্প নিয়ে আর কথা বললাম না। লো পেড আপে আরো কিছু শেয়ার আছে। হাক্কানি পাল্প, চলেন একটু লো পেড আপ শেষ করে আসি। হাক্কানি পাল্প, এই শেয়ারটা চমৎকার। বঙ্গজ নিয়েও কথা বলবো। হাক্কানি পাল্প অনেক পাবলিক ঢুকে গিয়েছিল, সম্ভবত পাবলিক আর নাই। এই শেয়ারটা জাস্ট এটুকু জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, বাইলো সেল হাই। যদি কেউ মনে করে যে আমি 75 টাকা রেটে কিনবো আর 83 টাকা 85 টাকা রেটে বিক্রি করবো, চমৎকার একটা কন্ডিশনে ছিল। শেয়ারটা 85 টাকা পার করতে পারলে ছুটে চলে যাবে উপরের দিকে। যারা এই শেয়ারটা কিনতে চাচ্ছেন বা কেনার মানসিকতা নিয়ে আসেন, তারা এই শেয়ারটার দিকে নজর দিতে পারেন। এটা একটা ব্যাপক সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে সামনে। তারপরে বঙ্গজ, এই সমস্ত শেয়ারগুলো নিয়ে আমরা ব্যবসা করেছি আগে একবার। বঙ্গজ, এই শেয়ারটাও দেখেন এই জায়গাতে একদম সরাই দিই, এটা এই জায়গাতে শেয়ারটা একদম চমৎকার একটা রিঅ্যাকুমুলেশন হচ্ছে, এই জায়গাতে বেড়ে গিয়ে থেমে গিয়েছে। কিছুতেই শেয়ারটা 129 টাকার নিচে নামতে পারে নাই। আশা করি আর নামতেও পারবে না এই শেয়ারটা। এখান থেকে শেয়ারটা উপরের দিকে আপসাইড যাওয়ার সুযোগ তৈরি হয়ে গিয়েছে, অলরেডি ভলিউম ড্রাই হয়ে গিয়েছে। এই শেয়ারটার দিকে নজর রাখতে পারেন আপনারা, এটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে। তো ঠিক আছে, আর একটা লো পেড অফ শেয়ারের কথা বলি, যে শেয়ারটা হয়তো কোথাও আলোচনা নেই এখন, জেমিনি সি ফুড। জেমিনি সি ফুড, এই শেয়ারটা তৈরি হচ্ছে, এই শেয়ারটা রেডি হচ্ছে। এই শেয়ারটাতে একটু সময় দিলে পারে যারা একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান। অনেকেই ফোন দেন যে ভাই আমি একটা শেয়ার কিনবো। আমাকে যেমন কিছুদিন আগে একজন জিজ্ঞাসা করছিলেন যে আমি আমার ছোট মেয়ের জন্য কিছু শেয়ার কিনে রাখতে চাই, কি শেয়ার কিনবো। তাকে আমি কিছু পরামর্শ দিলাম। তো একটু দীর্ঘমেয়াদী, 3 মাস 5 মাস 6 মাস, অত দীর্ঘমেয়াদী না যে মেয়ের জন্য রাখলেন তা না। আপনি 3 মাস 6 মাসের জন্য যদি কোনো শেয়ার কিনতে চান, তাহলে জেমিনি সি ফুড একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে। অনেকখানি উপর থেকে শেয়ারটা পড়ে আসছে 205 টাকা থেকে, এখন 113 টাকা। আশা করি শেয়ারটা আবার মুভ দেওয়ার জন্য প্রায় রেডি হয়ে গিয়েছে। আমরা একটু সতর্ক হয়ে সেটাতে এন্ট্রি দিব।
আমার এখানে একটা ট্রেন লাইন আঁকবো, ট্রেন লাইনটা ব্রেকআউট হলে পরে আমরা এন্ট্রি দিব কিনা সেটা বিবেচনা করে দেবো। সেটা কত, 117 টাকা পার করতে পারলে পারে যদি ভলিউম পায় এন্ট্রি দিবেন কিনা সেটা বিবেচনা করবেন, এবং এই ক্ষেত্রে কোথায় স্টপ লস নেবেন সেটাও ঠিক করবেন। এটাও একটা কৌশল, এটাও একটা বিজনেসের একটা গুরুত্বপূর্ণ পার্ট পরিকল্পনা করা, যে আপনি কোথায় কিনছেন এবং কোথায় আপনি প্রফিট নেবেন, কোথায় আপনার স্টপ লস হবে। সম্ভাবনাময় একটা শেয়ারও হতে পারে জেমিনি সি ফুড। জেড ক্যাটাগরি নিয়ে একটা শেয়ার নিয়ে কথা বলি, ফুয়াং ফুড। জাস্ট মার্কেট যদি কোনো কারণে নেগেটিভে আসে তাহলে এই শেয়ারগুলো সামনে চলে আসবে লাইমলাইটে। ফুয়াং ফুড এই শেয়ারটা ব্রেকআউট করেছে চমৎকার ভলিউম নিয়ে, যদি কালকে কারেকশানে আসে আপনি এন্ট্রি দিবেন কিনা বিবেচনা করে দেখতে পারেন। তাহলে পরে আমরা অনেকগুলো শেয়ার নিয়ে কথা বললাম, শেষে টেক্সটাইল খাতে দুইটা শেয়ার নিয়ে কথা বলবো আমরা। একটা হচ্ছে শাসা ডেনিম, আর একটা হচ্ছে কুইন সাউথ। কিছুদিন আগে গ্রুপে কথা বলছিলাম, সোনারগাঁ টেক্সটাইল 41 টাকা চলছিল, তো আমি গ্রুপে বলছিলাম যে শেয়ারটা জাস্ট 1 টাকা কমে যদি পাই আমি তাহলে নিব এই শেয়ারটা। ঠিক এরকম জায়গাতে যদি 1 টাকা কমে পাওয়া যায় তাহলে আমরা এই শেয়ারটা নিব। এটা মনে করে শেয়ারটা তারা এন্ট্রি দেওয়া হলো না, শেয়ারটা অনেকখানি উপরের দিকে চলে গেল। আজকে সেটাই বলছিলাম গ্রুপে যে 1 টাকা কমে জন্য শেয়ারটা কিনলাম না, শেয়ারটা এখন 54 টাকা। শাসা ডেনিম, শাসা ডেনিম এই ধরনের একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে, আল্লাহ মালুম। তো শেয়ারটা আমাদের এখানে একটা কৌশল আছে মুভিং অ্যাভারেজ দিয়ে, মুভিং অ্যাভারেজ ব্লকে এই শেয়ারটা পড়েছে এবং এই শেয়ারটা আজকে 22 টাকা 20 পয়সায় প্রথম বাই সিগন্যাল দিয়েছিল। আমরা জাস্ট 20 টাকা 50 পয়সার নিচে স্টপ লস সেট করে দিয়ে এই শেয়ারটা এন্ট্রি নেওয়া যায় আজকে, বা যাওয়া খুব চমৎকার একটা সেট আপ ছিল এই শেয়ারটাতে, শাসা ডেনিম। এবং এই শেয়ারটাতে আগামীকালকেও এন্ট্রি দেওয়া যায় যদি খুব বেড়ে না যায় প্রথম ধাপেই। কুইন সাউথ, কুইন সাউথ এই শেয়ারটাও খুব চমৎকার পজিশনে ছিল আজকে। শেয়ারটা জাস্ট একটা চমৎকার ব্রেকআউট কমপ্লিট করে রিটেস্ট করতে আসছে এই ক্যান্ডেলটা আজকে। এই ক্যান্ডেলে এই জায়গাতেই 13 টাকা 30 পয়সায় বাই দেওয়া যেত। খুব ছোট্ট একটা স্টপ লস, খুব প্রফিট থেকে জায়গা 10 টাকা 14 টাকা 50 পয়সা, 10%-এর মতন প্রফিট হয় এই জায়গাতে। এটা পার করতে পারলে এই শেয়ারটা সামনের দিকে আরো ভালো যাবে। রিস্ক আউট রেশিও 1:2 হয় না বিধায় এই শেয়ারটা লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে। মোটামুটি অনেকগুলো শেয়ার নিয়ে কথা বললাম, আরো শেয়ার নিয়ে কথা বলা যেত হয়তো, আমি আর ভিডিও বড় করছি না। আজকে পর্যন্তই থাকলো। আপনারা জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা সকাল 9টা থেকে শুরু করে একদম ট্রেড শেষ হওয়ার আগ পর্যন্ত একদম লাইভ সাপোর্ট দিই। কোনটা কিনা লাগবে, কোন শেয়ারটা ধরে রাখতে হবে, আরো প্রফিটের সম্ভাবনা আছে, এই বিষয়গুলো আমরা ওখানে ডিসকাস করি। আমরা সম্ভাবনাময় শেয়ারগুলো তুলে ধরি, যে শেয়ারগুলো কেনা যায়, এই শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়া যায়, কোথায় এন্ট্রি দেওয়া যায়, এই বিষয়গুলো আমরা সাপোর্ট দিই। সেদিকে একজন বলছিলেন যে আমরা আগে শেয়ার কিনেছি 2% 3% লাভ হলে শেয়ার বিক্রি করে দিয়েছি, কিন্তু আপনার এই গ্রুপে আমরা 15% 20% 30% প্রফিট টেক করতে পারি। আমরা সর্বোচ্চ 80% প্রফিট পর্যন্ত বুক করেছি এশিয়াটিক ল্যাবে। 35% 25% প্রফিট হর হামেশায় বুক করা হয়। তো যদি সেই গ্রুপে আপনারা আসতে চান তাহলে পরে আপনাদেরকে আমি স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন 01921931195, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও থাকলো, আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ভালো থাকবেন। আসসালাম।